এর আসলে তাহিরপুর উপজেলায় যে শিমুল বাগানটা মানে টুরিস্টের জন্য খুবই সেরা একটা বাগান। আমি আসছি আসলে শিমুল বাগান। আমার দেশের বাড়ি হলো কুড়িগ্রাম জেলা। প্রাকৃতিক সৌন্দর্য আসলে এজন্যই মানুষ এখানে আসে, প্রাকৃতিক সৌন্দর্যতা দেখার জন্য শহর থেকে অনেকেই আসে। ফুল ফুটে গেছে, মানুষ নাই, মানুষ আইলে মোটামুটি ভালো হইতো। আমরা ঘোরা সব বসে রয়েছে, লুজি নাই। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মানিগাঁও গ্রামে জাদুকাটা নদীর তীরে বিস্তীর্ণ লাল রঙের এক স্বপ্নভূমি শিমুল বাগান। প্রায় ১০০ বিঘা জায়গা জুড়ে প্রায় ৩,০০০ শিমুল গাছ নিয়ে গড়ে উঠেছে এই অনন্য সৌন্দর্যের ঠিকানা। সালের দিকে স্থানীয় ব্যবসায়ী জয়নাল আবেদিন নিজের উদ্যোগে শুরু করেন এই বাগান। আসলে অনেকে জানে না যে এখন ফুল ফুটছে কিনা, মানে এখনো সবাই কনফিউজ আছে যে আসলে ফুল ফুটলো না। অনেকে জানে না, যারা আসেন নাই তারা তাড়াতাড়ি আসেন, কারণ ফুল হয়তো কিছুদিন পর থাকবে না। আমার কাছে মোটামুটি ভালোই প্রাকৃতিক সৌন্দর্য আসলে এজন্যই মানুষ এখানে আসে, প্রাকৃতিক সৌন্দর্যতা দেখার জন্য শহর থেকে অনেকেই আসে। তার নাম অনুসারেই জায়গাটির নাম জয়নাল আবেদিন শিমুল বাগান। বসন্ত এলেই এখানে ডালে ডালে জ্বলে ওঠে লাল আগুনের ঝলকানি। শিমুল ফুলের রক্তলাল পাপড়ি যেন প্রকৃতির তুলিতে আঁকা এক জীবন্ত ক্যানভাস। আর আল্লাহর কুদরতগুলা দেখার দেয় আমরা প্রত্যেকের জায়গা থেকে এই শিমুল বাগান, বারিকাটিলা এগুলো আছে, বাগানগুলা ঘুরে গেলে আলহামদুলিল্লাহ আমরা আশা করি মনগুলা ফ্রেশ থাকবো সব সময়। অপেক্ষায় ছিলাম, অবশেষে শিমুল ফুলের দেখা পাওয়া গেছে, আসলাম আজকে এবং এসে খুবই ভালো লাগলো। আমি বলবো যারা ভ্রমণ পিপাসু আছে তারা আসতে পারে, এবং আসলে আমার মনে হয় তাদের যে সৌন্দর্যের প্রতি যে একটা চাহিদা সেটা অনেকটাই মিটে যাবে এখানে আসলে। এক পাশে মেঘালয়ের পাহাড় সারির নীলাভ রেখা, অন্য পাশে রূপবতী জাদুকাটা নদী, আর মাঝখানে লাল ফুলের সমারোহ। সব মিলিয়ে যেন এক স্বর্গীয় অনুভূতি। ঝরা ফুলের ওপর হাঁটতে হাঁটতে মনে হবে আপনি বুঝি লাল গালিচায় হেঁটে চলেছেন। প্রকৃতি তার রং ছড়ালেও প্রত্যাশিত পর্যটকের পদচারণা এখনো তেমন চোখে পড়ছে না। স্থানীয়দের অনেকেই এই মৌসুমে পর্যটকের উপর নির্ভরশীল। স্থানীয়দের আশা কয়েকদিনের মধ্যেই বাড়বে পর্যটকদের আনাগোনা। রুজি থাকতে আমরা একটু ঘোরারও কানি লাগে, আমরা তো চলাফেরা একটু কষ্ট। শিমুল বাগান আইতে হয়েছে ফুল দেখবার লাগিয়া, আরো ঘোরা আছে, আরো অনেক কিছু আছে। আবারও মুখর হবে শিমুল বাগান, হাসি আর কোলাহলে ভরে উঠবে এই লাল স্বপ্নভূমি। বসন্তের এই ক্ষণস্থায়ী সৌন্দর্য বেশি দিন থাকে না, তাই লাল আগুনে রাঙানো এই প্রকৃতির ডাকে সাড়া দিতে চাইলে এখনই সময়।